দিয়েছেন অনেক অনেক শাস্ত্রের মধ্যে, যার মধ্যে প্রথমেই বলছেন যে গর্গ সংহিতার অনুসারে গর্গ সংহিতাতে বললেন শূর্পণখা যিনি ছিলেন রামচন্দ্রের কাছে গেছিলেন প্রতিরূপে পাওয়ার জন্য। সেই দিন তার মনোবাসনা পূর্ণ হলো না, রামচন্দ্রকে প্রতিরূপে পেলেন না। তার আশা ছিল যে রামকে প্রতিরূপে পাবো। লক্ষ্মণে নাক কান কাটলেন শূর্পণখা। নাক কান কাটা যখন হয়ে গেল শূর্পণখা, তখন তিনি পুষ্কর তীর্থে চলে গেলেন। আর 10,000 বছর পর্যন্ত তিনি মহাদেবের তপস্যা করেছিলেন। মহাদেবের তপস্যা করলেন 10,000 বছর পর্যন্ত। প্রসন্ন হয়ে মহাদেব বললেন কি চাই না, বললেন ভগবানকে রামকে আমি প্রতিরূপে পেতে চেয়েছিলাম, বললেন এইটা আমার চাই। বললেন যাও, এইবারে তো নয়, তবে বৈবস্বত মনন্তরে অষ্টাবিংশ চতুর্যুগে দাপরে কৃষ্ণরূপে যখন আসবে সেই সময় তুমি পাবে। এটা গর্গ সংহিতা অনুসারে। এরপর রামায়ণ শুধু আমরা রামচরিত মানস, তুলসীদাস রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ এগুলা জানি। রামায়ণের অনেক অনেক রামায়ণ আছে, তার মধ্যে একটি রামায়ণ হচ্ছে লোমস রামায়ণ। লোমস রামায়ণের অনুসারে বললেন যে কৈকেয়ীর দাসী যিনি মন্থরা ছিলেন, এই মন্থরা এই জন্মে কুবজা হয়ে জন্ম নিয়েছেন। এটা লোমস রামায়ণ। আনন্দ রামায়ণের বিলাসখণ্ডের মধ্যে বর্ণনা আছে যে পিঙ্গলা নামে একজন বেশ্যা ছিলেন, ইনি এই জন্মে কুবজা হয়েছে। এটা বললেন আনন্দ রামায়ণের মধ্যে বর্ণনা আছে। মহাভারতের বন পর্বের মধ্যে বর্ণনা আছে। মহাভারতের বন পর্বে বর্ণনা আছে যে দুন্দুমি নামে একজন গন্ধর্বিনী ছিলেন, সে এই জন্মে কুবজা হয়েছে। আবার বলেন মাথুর হরিবংশের মধ্যে বর্ণনা আছে যে পূর্বজন্মে কোন রাজকন্যা ছিলেন, ইনি এই জন্মে কুবজা হয়ে জন্ম নিয়েছেন। এত এত সিদ্ধান্ত আছে কুবজার। তো সেই কুবজাকে ভগবান কৃপা করলেন। কুবজাকে কৃপা করার পর ভগবান অক্রূরকে কৃপা করলেন। অক্রূরকে হস্তিনাপুরে পাঠালেন ভগবান, হস্তিনাপুরের কেমন খবর সেই জানার জন্য। হস্তিনাপুর থেকে খবর নিয়ে চলে এলেন। এরপর ভগবান চলে গেলেন একবার কোথায় না হস্তিনাপুরে। এরপর কি হয়েছে না, এইদিকে কংসের যে 2 স্ত্রী ছিলেন, প্রেম সে বলো রাধে রাধে বলো। কংসের যে 2টা বউয়ের কথা বলেছি, নামও বলেছি, এরপর নাম গিলা তোমরা বলবে, বলো কি কি নাম বলেছিল? কেউ নাই? এদের নাম ছিল অস্থি আর প্রাপ্তি। আরো কিছুক্ষণ করে সোজাবো, খেয়াল রাখবে, হ্যাঁ। আর নয়তো মোবাইল গিলে যারা ফটো দেখছো না এখন, সেই মোবাইল গিলে লোড করো। তো অস্থি আর প্রাপ্তি ছিলেন। তো কংস যখন মারা গেলেন, তো এরা তো আর শ্বশুর বাড়িতে থাকলেন না, বাপের ঘর চলে গেলেন, বাবার বাড়ি চলে গেলেন জরাসন্ধের। তো বাবার বাড়িতে গিয়ে কি করলেন, বলেন যাদের কোনো কাজ নাই এরা লোকের দুয়ারে বসা আর ঘোরাঘুরি করে। কি কত লোক এমন থাকে দেখবে গায়ে, যে যাদের কাজ নাই ওরা ইয়ার দুয়ার আর উয়ার দুয়ার বসে। আর এদের কি কাজ না, বলেন ইয়ার ঘরের কথা উয়ার ঘরে আর উয়ার ঘরের কথা বলে। কি এগো তোদের ঘরের বউটা এরকম বলতে ছিল, দেখতো ভাই আমি বললি সেটা বলি।